বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোশতাকুর রহমান জানিয়েছেন, ইসলামী ব্যাংক নিয়ে একটি গোষ্ঠী অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এতে কোনো লাভ হবে না। জানান, ইসলামী ব্যাংককে তারল্য সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক। শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে নিজের ঋণ খেলাপি হওয়ার অভিযোগেরও ব্যাখ্যা দেন গভর্নর। জানান, তার কারখানা কোনো অনৈতিক সুবিধা নেয়নি। ইমদাদ হোসেনের রিপোর্ট। দেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংকে চেয়ারম্যান নিয়োগ নিয়ে অস্থিরতা চলছে বেশ কয়েকদিন ধরে। আস্থাহীনতায় টাকা তুলে নিচ্ছেন আতঙ্কিত অনেক গ্রাহক, আবার অনেকে আন্দোলন করছেন। এমন পরিস্থিতিকে একটি গোষ্ঠীর অস্থিরতার ছক হিসেবে দেখছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি বলেন, অস্থিরতা করে লাভ হবে না, আমানত ফেরত পাবেন গ্রাহকরা। সোশ্যাল মিডিয়া গরম যে অবৈধ হস্তক্ষেপ করছে সরকার, এরপর থেকে দেখলাম যে এর অস্থির করার একটা প্রচেষ্টা আছে। সো আমরা আশা করছি যে বাংলাদেশ ব্যাংকে আমাদের কিছু নিয়ম কানুন আছে, কিছু টুলস আছে, সেই টুলসগুলো আমরা প্রয়োগ করব আগামী কয়েকদিনের মধ্যেই। এটাতে আমার মনে হয় না যে যারা আমানতকারী তাদের কোনো অসুবিধা হবে। তারা তাদের আমানত যে কোনো সময় ফ্রিলি তুলতে পারবেন। এ সময় নিজের ঋণ খেলাপির অভিযোগের জবাবও দেন তিনি। জানান, 100 কোটি টাকা ঋণ পরিশোধ করেছে তার নিজের প্রতিষ্ঠান। আজ পর্যন্ত সেই ফ্যাক্টরি ব্যাংকের কাছে 1 টাকা ঋণ মওকুফ চায় নাই। শুধুমাত্র যেটা হয়েছে, সেই ফ্যাক্টরিটার প্রথম স্যাংশন ছিল এফএসএসপি প্রজেক্টের আন্ডারে, যেখানে সুদের হার ছিল 4%। তো 150 কোটি টাকা ইনভেস্ট করার পরে ব্যাংক জানায় যে ওই ফান্ডটা শেষ হয়ে গেছে, আপনাদেরকে এখন 9 থেকে 11% সুদ দিতে হবে। এইটা নিশ্চিত থাকেন যে আমরা কখনো 1 পয়সা 1 টাকা ঋণ মওকুফ চাই নাই, ঋণ নেইও নাই, এবং সেই প্রতিষ্ঠানের মধ্যে 100 কোটি টাকার উপরে ব্যাংকে পরিশোধও করে দিচ্ছে। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, আগের সরকারের লুটপাটের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে বর্তমান সরকারকে। ক্যাপাসিটি চার্জ নিয়ে উভয় সংকটের কথাও জানান মন্ত্রী। এই ইনভেস্টরদেরকে ব্যাংকেবল করার জন্য এই ক্যাপাসিটি চার্জটা এই ইনভেস্টরকে দিয়ে এখানে পাওয়ার স্টেশন নিয়ে আসছে। আর যদি আপনার ক্যাপাসিটিটা বন্ধ করে দেন, তাহলে আমরা পাওয়ার স্টেশন চালাতে পারবো না। আর আমার অবস্থাটা বুঝতে হবে আপনাদেরকে। আমি যদি এটা জোর করতে যাই, যদি পাওয়ার বন্ধ করে দেয়, তাহলে কিন্তু এই দেশের মধ্যেও আবার পাওয়ারের ক্রাইসিস সৃষ্টি হবে। পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 5 লক্ষ ডিজিটাল মিটারের অর্ডার দিয়েছে, 2.5 লক্ষ মিটার এনেছে। এনে আপনার এই 3 বছরে আপনার মাত্র 65টা মিটার সিনক্রোনাইজ করতে পেরেছে। সংবাদ সম্মেলনে প্রকল্পের নামে চুরির অভিযোগও তোলেন জ্বালানি মন্ত্রী। আমাদের দেশ থেকে টাকা বের করে নিয়ে চলে গেছে। ইমদাদ হোসেন, 71, ঢাকা।